তাহলে আমরা আজকে শিখবো একটি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিএস দিয়ে কিভাবে একটি ক্যালেন্ডার ডিজাইন করা যায়। ফার্স্টে আমরা যাবো এখান থেকে স্টার্ট থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিএস 11। আচ্ছা, এখানে পেজটা ওপেন হওয়ার পরে এখানে আমরা ফার্স্টে যাব ফাইল থেকে নিউ পেজ। এখানে আমরা ডকুমেন্টটা নিয়ে নেব, আর এখানে ডকুমেন্টের আমরা মাপটা একটু বাড়াই নেই। আচ্ছা, যেহেতু ওখানে আমাদের 20 আর এখানে নেই হচ্ছে আমাদের হচ্ছে 25 নিলাম। আচ্ছা, তো এই মাপটা আমাদের দিয়ে দেওয়ার পরে আমাদের এখন কন্ট্রোল আরতে রুলারটা নিয়ে আসি। এখন দেখি এটা ইঞ্চিতে আছে কিনা। ওকে, এখন ফার্স্টে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ফিল কালারটা নান করতে হবে। তো আমরা এখানে ফার্স্টে ফিল কালারটা এখানে ক্লিক করে নান করে দিলাম। আর এই স্টক কালারটা আমরা কী করবো, স্টকে এসে স্টকের মানটা কমাই দেবো। ওকে, আচ্ছা, মানটা কমিয়ে দেওয়ার পরে এখন আমরা কি করতেছি আজকে দেখে, ক্যালেন্ডার ডিজাইন 2017। আচ্ছা, ফন্টের সাইজটা একটু বড় করে দিই। তো আজকে আমরা দেখাবো 2017 সালের কীভাবে ক্যালেন্ডার ডিজাইন করতে হয়, সেটাই আমরা দেখাবো। ওকে, তো যে কোনো ক্যালেন্ডার ডিজাইন করতে হলে পরে আমাদের কী করতে হবে, মেজারমেন্ট নিতে হবে। মেজারমেন্টে হচ্ছে এর সবচেয়ে আসল ঘটনা, তাই না? তো আমরা মেজারমেন্ট নেওয়ার জন্য আমরা কী করব, ফার্স্টে আমরা এখানে স্টার কালারটা নিলাম, স্টারের মানটা এখান থেকে কমায় নিলাম। নেওয়ার পরে এখানে আমরা কী করব, রেক্টিঙ্গুলার এখানে দেখেন ক্লিক করলে পরে অনেকগুলো রেক্টিঙ্গুলারের মধ্যে আমরা ফার্স্টে এই রেক্টিঙ্গুলারগুলো নেব। এটা নিয়ে আমরা এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখেন উইথ এবং হাইট চাবে। তো আমাদের যেহেতু 17.5 নাকি, আর আছে 22.5, এই হচ্ছে ক্যালেন্ডারের একটা মাপ। তো ক্যালেন্ডারের মেজারমেন্টটা আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এই ঘরের ভিতরে বসাই দিলাম। এটা আসলো একটা আমরা টোটাল ক্যালেন্ডারের মেজারমেন্টটা আমরা নিলাম, যেটা হচ্ছে প্রিন্টে পেস্ট দিয়ে ছাপানো হয়। তো এখন আমরা এটা কি করব, এটাকে আমরা অফসেট দেব, একটা গ্যাপ দেবো। অফসেট মানে একটা গ্যাপ দেবো, 4 সাইডে একটা অফসেট। অল্টার OPO মাইনাস কত, 0.6 ইঞ্চি, -0.6 ইঞ্চি আমরা একটা গ্যাপ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে Ctrl+5 দিয়ে গাইড লক করে দিলাম। ওকে, গাইড লক করে দেওয়ার পরে আমরা এখন এটা সেন্টার পয়েন্টটা আমরা দেখে নেবো যে এটা সেন্টার পয়েন্ট কীভাবে বের করে। এখান থেকে ধরলাম, এই যে এখান থেকে ধরার পরে এখান থেকে আমরা সেন্টার পয়েন্টটা বের করলাম। ওকে, সেন্টার পয়েন্টটা বের করা হলো। এখন আমাদের এখানে আমরা একটা মেজারমেন্টটা সেট আপ করে নিই যে আমরা কোথায় কি অপশনগুলো আমরা রাখবো। আমরা একটা বড় করে একটা ছবি দেখাবো ডিসপ্লে, আর এখানে হচ্ছে আপনার কোম্পানির নাম থাকবে, এখানে হচ্ছে ডেট প্ল্যান থাকবে, তারপরে থাকবে অ্যাড্রেস। তো সেজন্য আমাদের ফার্স্টে এখানে কি করি, এটা কপি পেস্ট করার পরে একটা 22.5 আছে, এটাকে আমরা হচ্ছে 10 দিলাম, 10 ইঞ্চি আমরা। আচ্ছা, এটা আগে করে নেন, এটা করে নেওয়ার পরে এখানে 10 দেন, তারপরে হচ্ছে এটা উপরে উঠে যাবে। আচ্ছা, 10 ইঞ্চি এখানে নিলাম। 10 ইঞ্চি কি নিলাম, 10 ইঞ্চি যে মেজারমেন্ট নিলাম এটা হচ্ছে ঘরের জন্য, ছবির জন্য। আচ্ছা, এই ছবিটার জন্য আমরা 10 ইঞ্চি নিলাম, আর এটাকে আমরা করে দেই, এটাকে ধরে আমরা এই অফসেটের ভিতরে সব কিছু যা কাজ করবো সব অফসেটের ভিতরে করব। সেজন্য আমরা এখানে অফসেটের ভিতরে এটা বসায় সেট করলাম। ওকে, আচ্ছা, আমাদের এখানে ছবির রাখার জায়গা হয়ে গেছে। এখন দেন আমরা এখানে যাব, এখানে লিখে দিলাম যে হচ্ছে কোম্পানির নামই লিখে দিলাম। কোম্পানি দিলাম হচ্ছে মরিয়ম অ্যাড অ্যান্ড গ্রাফিক্স। মরিয়ম অ্যাড অ্যান্ড গ্রাফিক্স নামে একটা কোম্পানি আছে, সেই কোম্পানির নাম আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে Ctrl+T দিয়ে টাইপ টুল নিয়ে এসে এখানে ফন্টন আছে, কালার টালার অনেক কিছু ফন্ট চেঞ্জ করা যাবে। তারপর F6-তে আপনারা দেখে মনে রাখবেন, F6-তে কালার নিয়ে আসা। ঠিক আছে,
এখান থেকে যদি না আসে, অপশনটা না কাজ করে, তাহলে আপনারা এখানে F6 এ কালারের অপশন ক্লিক করলে এখানে চলে আসবে কালারটা। কালার অপশনটা চলে আসলে পরে এখান থেকে আপনারা রেড করে দেবেন, আর এখান থেকে এই বাটনটা রেড করে দেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের একটা সেটআপ দাঁড় হয়ে গেল। তাহলে আমাদের একটা মাপ নিলাম, তারপর অফসেট দিলাম, এখানে আমরা ছবি রাখার জন্য একটা মেজারমেন্ট নিয়ে নিচ্ছি, 10 ইঞ্চি হাইট করে একটা মেজারমেন্ট নিচ্ছি। এখানে আমরা ছবি রাখবো, এখানে হচ্ছে কোম্পানির নাম থাকবে। ও ঠিক আছে, এখানে কোম্পানির আমরা নাম টাম দিলাম। এখন আমরা কি করব, এখন আমাদের ডেট প্ল্যান দেওয়ার জন্য একটা জায়গা রাখতে হবে। ডেট প্ল্যান দেওয়ার জন্য জায়গা রাখতে হবে, তো আমরা একটা মেজারমেন্ট নেই, এখানে একটা মেজারমেন্ট নেব। কয় ইঞ্চি মেজারমেন্ট নেব? 6, আর হচ্ছে কত 7, 6-7 নামে একটা নিলাম। তো ওয়াইডটা মনে হয় কম হয়ে গেছে, 6.5 দেই, 5 দিলি। টোটালটা না? আচ্ছা, তো আমরা ফার্স্ট আগে একটা ক্যালেন্ডার নেই, ক্যালেন্ডারটা ডিজাইন করি, ঠিক আছে? তারপরে আমরা ডিজাইন শিখব কিভাবে আর সব ডিজাইন করা যায়। এখান থেকে এই ডিজাইনটাও আমরা করতে পারবো। হাইট কত ছিল? 7.5, 7.5। ওকে, তাহলে আমাদের একটা মেজারমেন্টটা হয়ে গেছে। এই মেজারমেন্টের ভিতরে আমরা কি করব, ক্যালেন্ডারটা ডিজাইন করব। সাপোজ এখানে একটা স্যাম্পল এই পাশেও রেখে দিলাম, আর এখানে আমাদের আর একটা কাজ, যেটা হচ্ছে আমরা অ্যাড্রেস দেব। এখান থেকে আমরা এখানে একটা অ্যাড্রেস দেওয়ার জন্য একটা রেক্টেঙ্গুলার দিয়ে, অথবা আমরা এখান থেকে নিতে পারি, এখান থেকে একটা রুলার নিয়ে এসে এখানে আমরা বসায় রেখে দিলাম, যে এই জায়গায় কি বসবে, অ্যাড্রেস বসবে। অ্যাড্রেস 104 রুম রোড, রুম মোড 40, এসে আর ফার্ম গেট, ঢাকা 1215। ওকে, এখানে অ্যাড্রেস থাকতে পারে, মোবাইল নাম্বার থাকতে পারে, ইমেল morium@gmail.com, সেল নাম্বার দিয়ে দিলাম একটা 258034। টেলিফোন নাম্বার, আরও অনেক কিছু অ্যাড্রেস থাকবে, এখানে আমরা দিয়ে দেবেন। দেওয়ার পর এটাকে ফন্টের সাইজটা টেনে বড় করে দেন। Ctrl+Shift+C-তে এটা হচ্ছে অ্যালাইনমেন্ট সেন্টার করা। তো আমরা আপাতত একটা অ্যাড্রেস বসালাম, তাহলে এখানে কোম্পানির নাম হলো, কোম্পানির নামটা দিলাম, আর এখানে আমাদের যেটা থাকবে, আচ্ছা আমরা একটা এখানে দেখি, এখানে একটা যদি রেক্টেঙ্গুলার নেই, দেখেন এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিয়ে এখানে একটা টান দিলাম, টান দিলে একটা রেক্টেঙ্গুলার আসলো। আসার পরে আমরা এখান থেকে ভার্টিক্যাল রেক্টেঙ্গুলার যাবো, রেক্টেঙ্গুলারে এটার পর ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে পরে দেখেন কি লেখা হয়, 2017। এখানে আমি 100 দিলাম সাইজ। তাহলে আমাদের এখানে একটা ডিজাইন হয়ে গেল, কিন্তু 20 মানে 2017 সালের আমরা ক্যালেন্ডারের একটা ডিজাইন করে দিলাম। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা ক্যালেন্ডার ডিজাইন করব। আসল যে কাজটা, ডিজাইন করার সময় এইগুলো আমাদের Ctrl+3-তে হাইড করে দিলাম। হাইড করে দিয়ে এখন আগে আমরা ফার্স্টে কি করব,
এই ঘরের ভিতর সেট করব, যে কিভাবে একটা ক্যালেন্ডার এই ঘরের ভিতর সেট করা যায়। ঠিক আছে, তো আমরা দেখি কীভাবে করা যায়। এখান থেকে আমরা এখানে একটা 0.5 নামে অথবা 1 ইঞ্চি দিলে পরে দেখি নেই এটা ঘর আমাদের 7টা হয় নাকি। ক্যালেন্ডার ডিজাইন করতে গেলে তো কয়টা ঘর লাগে? 7টা। আচ্ছা, কন্ট্রোল কে দিয়ে কিবোর্ডটা আসবে, এটার ওয়াইড যেটা সেটা আমরা দিয়ে দিলাম 1 ইঞ্চি। এই 1 ইঞ্চি দিলাম। এখন অল্টার দিলে অল্টার অ্যারো কন্ট্রোল কে 1 ইঞ্চি অল্টার অ্যারো। আচ্ছা, তাহলে আমরা এখানে ক্যালেন্ডার একটা ডিজাইন দেখবো, সেটা হচ্ছে কীভাবে করতে হয়। এখানে ফার্স্টে আমরা 0.8 করে দিই নাকি, 0.8 নাকি দিলাম। দেওয়ার পরে এখানে আমরা কন্ট্রোল কে দিই, ওই 0.8টা এখানে দিই, 0.8 ইঞ্চি নাকি দিলাম। এখন কটা নেবো? 2 3 4 5 6 7। ওকে, এরপরে এটা গ্রুপ করে দেবো, কন্ট্রোল জিতে গ্রুপ। কন্ট্রোল কে হাইটটা কত? ওই একই, অল্টার 2 3 2 3 4 5 5 7 5 7 35, তাই না? হয়েছে তো? 1 2 3 4। আচ্ছা, এখন দেখো এই জিনিসটা আমরা গ্রুপ করলাম। গ্রুপ করার পরে কন্ট্রোল কপি পেস্ট করো, কপি পেস্ট দুইটা হলো না? ওকে, এখানে গ্রুপ আগে থেকে করা যাবে না, আবার করি। 2 3 4 5 6 7, 7টা নেওয়ার পরে কন্ট্রোল কে তে ওইটাই আসলো, অল্টা দিয়ে আরো 2 3 4 5 5 7 35 হয়েছে না? ভাব তো হয়ে গেছে নাকি? এখন এইবার গ্রুপ করি, কন্ট্রোল জিতে গ্রুপ। গ্রুপ করার পর কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফতে পেস্ট, ওখানে কপি ওখানে পেস্ট। এখন দুইটা হয়েছে তো, এখানে ডিজাইন দুইটা না? এখন একটা হাইট করি, কন্ট্রোল সিতে হাইট। এই একটা আসছে, এই একটাকে আমরা টাইপে যাব, এটা সিএস এর ক্ষেত্রে এখানে থেসের টেক্সটে যাইতে হবে, হ্যাঁ। আর ওখানে যদি থাকতো এই হচ্ছে তোমার অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 থাকতো, তাহলে এখানে টাইপ থেকে ব্লক আসতো, ব্লক থেকে ওখানে আছে লিঙ্ক। আর এখানে টাইপ থেকে থেসের টেক্সটে গিয়ে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পরে এই টাইপ টুলটা নেওয়ার পরে এখানে ক্লিক করবে বর্ডারের পর ক্লিক করার পরে আগে 1 একটা লিখবা, 1টা সিলেক্ট করবা, ফন্টে আসবা, ফন্টে এসে প্যারাগ্রাফ এসে এটা সেন্টার করে দেবা, সেন্টার করবো, আবার ক্যারেক্টারে আসবা, ফন্টের সাইজটা বাড়াও। আচ্ছা, বাড়ানোর পরে এটা হলো। এখন এখান থেকে দেখো আরো অপশন এখানে টাইপ টুলের নাই, দেখা যাচ্ছে না, তো এখান থেকে শো এই যে অপশনে ক্লিক করবা। শো অপশনে ক্লিক করার পর এখন তুমি এই যে করতে পারবা, এখান থেকে তুমি হচ্ছে নিচে নামাই দিতে পারো এটা। ঠিক আছে, ফন্ট সাইজটা আরো আমরা বাড়াই দিলাম। তাহলে এখানে হলো। এখন আমরা ইন্টার দেব আর লিখে দেবো 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 20। এটা মিস হয়ে গেছে, 27 28 29 30। আর একটা দেবো না, 31। আচ্ছা, তো এই যে এইভাবে আমাদের ক্যালেন্ডারটা ডিজাইন করতে হবে। আর একটা কাজ যেটা আমাদের প্যানেল তৈরি করতে হবে, তাই না? আচ্ছা, প্যানেলের জন্য আমরা কি করব, যেহেতু আমরা এটা ফার্স্টে একটা এই বর্ডারটা হাইড করে রাখছিলাম, যদি আমরা এই বর্ডারটা রাখতে চাই সেক্ষেত্রে আমাদের তো বর্ডারটা লাগবে, আর না দিলে সেটা লাগবে না।
ওই বর্ডারটা আমরা হাইড করি, মানে একটা হাইড করা ছিল ওটা উঠাই নাকি, কন্ট্রোল অল্টার 3-তে আনহাইড। এখন এটা তো হইলো, আমার একটা প্যানেল বানাইতে হবে। এই প্যানেলটা আমরা কি করতে হবে, কিভাবে বানাবো? তাহলে এখান থেকে আমরা 1 ইঞ্চ এটা নিলাম, আর হাইটটা দিলাম হচ্ছে এর অর্ধেক, 4 দিলাম, 0.4 নাকি, 0.4 দিলাম। তাহলে কি হলো, এই জিনিসটা সেম ওয়াইডটা ঠিকই রাখলাম, আমরা খালি জাস্ট খালি হাইটটা কমাই দিলাম। দেখো এখন এটাকে কি করতে হবে, মিলাই দিতে হবে। কন্ট্রোল ওয়াই দাও, ওয়াই দিয়ে এখানে নিয়ে আসো, নিয়ে আসার পরে এখানে এখানে মিলাই দাও। ওকে, এইভাবে কন্ট্রোল ওয়াই দিয়ে মিলাই দিবা। আচ্ছা, এই যারা একটু মিলে নাই, এটাকে কন্ট্রোল কে দিবা, কে দিয়ে 0.001 দিয়ে এই যে আস্তে আস্তে নিচে নামাবা, অথবা আরো দিবা কন্ট্রোল কে 0.0001 দাও। এই যে যত কম যায় তত নিখুঁত ভাবে এটা নিয়ে মিলাই যাবে, যেহেতু আমরা বুঝতেছি না ওখানে কিভাবে হয়েছে কিনা, তাহলে এইভাবে জুম করে করবা। আচ্ছা, এখন আমাদের কন্ট্রোল আবার দিই, প্যানেল প্যানেল করতে হলে হোয়াইট কত, 0.8, 8 না, আচ্ছা 8 ইঞ্চি, তাই তো, কি হলো 0.8 ইঞ্চি। ওকে, 0.8 ইঞ্চি দিলাম। এখন অল্টার 3 4 5 6 7, এই এটার মতো সেম ভাবে এটাকে কি করবো এখন, গ্রুপ নাকি, কন্ট্রোল জিতে গ্রুপ, এটা কপি এটা পেস্ট দুইটা হলো, আমি কন্ট্রোল জিতে হাইড। আচ্ছা, এখন এটাকে কি করব, আবার ওই টাইপে গিয়ে এসেট টেক্সটে গিয়ে ক্রিয়েট, টাইপ টুলতে নিয়ে এটার পরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে এখানে আসি, সেন্টার করি, যা কাজ তাই আর কি। এখানে আগে একটা ওয়ার্ড লিখে নেই, SUN সানডে, সানডে লেখা, সানডের মানটা বড় করে দিই, একটু নিচের দিকে নামা দেই নাকি। আচ্ছা, সানডে, মানডে, টিউসডে নাকি, তারপরে WD, ওয়েডনেসডে, THUS, ফ্রাইডে আছে, স্যাটারডে। ওকে, এখন এটা হয়ে গেল, কন্ট্রোল অল্টার ইতে উঠাই দিলাম এটা। আচ্ছা, ক্যালেন্ডারের এটা ডেট প্ল্যানটা আর একটু নিচে নামাই দিই, হয়েছে না। আচ্ছা, তো আমাদের একটা ক্যালেন্ডার ডিজাইন হয়ে গেল। তো আমরা একটা কাজ করি, এটাকে কন্ট্রোল এক্সতে বা কন্ট্রোল সিতে কপি করি, কপি করে আমাদের ডিজাইনে আমরা নিয়ে যাই, যেহেতু ওখানে যেহেতু কাজ করতে সমস্যা হয়েছিল, কন্ট্রোল ভিতে পেস্ট করে দিই। আচ্ছা, এখানে আমরা বসাই দেব, কাজ কাজ মনে হয় চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে ডিজাইন করবোটা কি, ফার্স্টে লেখার ডিজাইনগুলো করি, কন্ট্রোল এতে অল সিলেক্ট, এখান থেকে আমরা ফন্টে গিয়ে ফন্টটা ধরে এই যে এখান থেকে আমরা ডিজাইন করব, সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই ডিজাইনটা আমরা করলাম, এই ডিজাইনটা আমরা করলাম, ঠিক আছে। আচ্ছা, লেখাগুলো আমরা ধরি,
আচ্ছা ভাই, ওই যে মাঝখানে গ্রিড সিরিয়াল আছে, ওই জায়গাটা ট্যাপ দিয়ে নিন, ঠিক আছে? এটাও খারাপ না, ভালো। আচ্ছা, এটা একটু বেশি মডেলিং হয়ে যায়। আচ্ছা, সুন্দর একটা ডিজাইন পাওয়া গেছে। আচ্ছা, এখন আমরা এই বর্ডারগুলো একটু পাতলা করে দেই, হালকা কালার করে দেই, যদিও কালারটা বেশি হয়ে গেছে। তো এটাকে ধরে আমরা কন্ট্রোল থ্রিতে হাইড করব, শান্ত দেখে ভালো করে। কন্ট্রোল থ্রিতে হাইড করলাম। এখন এই বর্ডারগুলো বেশি হাইলাইট হয়ে যাচ্ছে। তো এইগুলোকে ধরে আমরা কি করব, এটা এই যে এখান থেকে কালার কোথায়, এই যে ধরে হচ্ছে 40 করে দিলাম, এখান থেকে ধরে এখান থেকে আর একটা ধরে লাগছে, এই যে এটা। আচ্ছা, এটা দিয়ে ধরি। গ্রুপ করা আছে তো। আচ্ছা, গ্রুপটা আমরা সারাই নেই, এটাকে ধরে 40% করে দিই, তাহলে এটা হালকা হয়ে গেল, তাই না? আর স্টকটা অনেক মোটা লাগতেছে, আর একটু চিকন করে দিতে পারে। ঠিক আছে, অথবা একটু 0.5 করে দিই। 0.5 করে দিলে পরে মানে একটু ভালো লাগবে। ওকে, এখন আমরা কন্ট্রোল অল্টার কন্ট্রোল জিতে গ্রুপ করে কন্ট্রোল অল্টার সিতে ওইগুলো হাইড করে দিই, উঠাই দিই, হাইড করা জিনিসগুলো উঠাই দেবো। এখন কিন্তু লেখাগুলো হাইলাইট হচ্ছে, আর ওইগুলো হচ্ছে বোঝা যাচ্ছে যে ওটা একটু আছে। আর আমাদের একটা খেয়াল রাখতে হবে যে আমাদের এই গ্যাপটা আর এই গ্যাপটা ঠিক আছে কিনা, যেহেতু মনে হচ্ছে ঠিক নাই, তাই না? আমাদের এই গ্যাপটা কি করতে হবে, ঠিক করতে হবে। কন্ট্রোল টিতে টাইপ, সব সময় লেখার ফন্টের কাজ করতে গেলে পরে কন্ট্রোল এতে অল সিলেক্ট করে টাইপ টুল দিয়ে ধরে এই দেখেন এখান থেকে আমরা মিলাই দেবো। এবার মনে হয় ঠিক আছে নাকি? আর একটু নামবে, আর একটু নামাই দেই। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এটা হয়ে গেল। জাস্ট খালি এরকম একটা সেটআপ দাঁড় করাতে পারলে পরে তোমাদের খালি কপি পেস্ট করে মাই দিলে পরে হয়ে যাবে। আচ্ছা, আমাদের ডিজাইনটা কমপ্লিট করি। এখন মনে করো জানুয়ারি মাস ওয়েডনেসডে থেকে শুরু, তাহলে ওয়েডনেসডে ঘরে এটা রেখে এটা দিলাম, বাস। ওয়েডনেসডে থেকে শুরু, এটা 30শে মাস। 30শে মাস হলে এটা কেটে দাও, এটা লাগতেছে না। আচ্ছা, এখন কালারিং করবা, কোনগুলো লাল কোনগুলো সাদা, এটা কি হয় করবা, এটা হচ্ছে সিঙ্গেল টুল দিয়ে ধরবা, সিঙ্গেল টুল দিয়ে ফ্রাইডে। হ্যাঁ, সমস্যা নেই, আমরা একটা মাস কমালাম বাড়ালাম, জানুয়ারি মাস এখন শুরু কবে সেটা আমরা একটা জাস্ট স্যাম্পল দিচ্ছি। আচ্ছা, এটা ধরে এখন ফ্রাইডে কন্ট্রোল এই শিপ ধরে কাজ করবার, এটা 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 প্রত্যেকটা সিঙ্গেল টুল দিয়ে ধরে ক্লিক করার পর এই যে রেড কালারে ক্লিক করে দেয়, রেড কালারটা হবে কি ফিল কালার, তাই না? আচ্ছা, ফিল কালার হয়ে গেল। সেম ভাবে জানো এই স্যাটারডে, এটা এইটা এইটা এটা, তারপরে এটা করে দিলাম, সমস্যা নেই। মাঝখানে আমরা মনে করো যে এখানে একটা দিয়ে দিলাম, রেড কালার দিয়ে দিলাম, মানে 20 তারিখে ছুটি, একটা স্পেশাল ডে। হ্যাঁ, আচ্ছা, সেগুলো আমরা দেবো না। আচ্ছা, এখন আমরা কি করব, একটা ডিজাইন করব এখানে। ডিজাইনটা কি ডিজাইনটা হবে দেখি, আমরা ওই ডিজাইনটা করি, এখান থেকে এটা কপি পেস্ট করি, কপি পেস্ট করার পরে এটা উপরে উঠাই, এটা উপরে উঠাই,
আর একটু আমরা এদিকে চাপাই দেই এইগুলো, এই দিক এই দিকটা একটু চাপাই দেই, তাহলে আমাদের একটা জায়গাটা খুব সুন্দর হবে। আর এইটা আর একটু বাড়াই দেই, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটা ডিজাইন করব, সেটা হচ্ছে কি, আচ্ছা এখানে যে ডিজাইনটা করতে হবে, এটা আমরা একটা রেক্টেঙ্গুলার নেব, 1 2 3 4। দেখি আমরা এখান থেকে যে 4টা রেক্টেঙ্গুলার নেই, এখানে কি হয়। 4টা 4টা দিলে তো রেক্টেঙ্গুলারই হয়ে গেল। তো 1টা আর 2টা, এখান থেকে আমরা পেন টুল নেব, পেন টুল নিয়ে এখানে এটা সেন্টার পয়েন্টটা বের করে নেই, কন্ট্রোল আর তে রুলারটা নিয়ে আসি, এই সেন্টার পয়েন্ট, হ্যাঁ ঠিক আছে, সেন্টার পয়েন্ট দিলাম। এখন আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করি, ক্লিক করলে আমরা বুঝতে পারবো যে এটা সেন্টার পয়েন্টটা হয়েছে কিনা। এই সেন্টার পয়েন্টটা হয়েছে, হ্যাঁ। এই সেন্টার পয়েন্টটাকে আমরা কি করব, ধরে একটা কালার দেই, কালার নাই, আচ্ছা আচ্ছা এখন আমরা কি করব, এখান থেকে এটাকে আমরা লক করে দেই, কারণ এটা কাজ মিলাইতে গেলে পর এটা আবার ডিস্টার্ব করবে, তাই ঠিক আছে। কন্ট্রোল 2 তে এটা লক করে দেই, তাহলে এখন আর ধরা যাচ্ছে না, বুঝছো। এখন এটাকে সোজাসুজি এখানে একদম ফিক্সড করে দিলাম, জুম করে মিলাই দিতে পারো, সুন্দর করে জুম করে মিলাই দিলাম কন্ট্রোল ওয়াই দিয়ে। এই যে, আচ্ছা এখন পেন টুল দিয়ে হয়ে গেল। এখান থেকে এখানে দিয়ে, তারপর কি এখানে না, মেবি হয়ে গেছে। আচ্ছা এখানে আমরা একটা কালারটা দিয়ে দিলে পরে বুঝতে পারবো। ওকে, এই জিনিসটাকে আমরা রোটেট করে দেব, রোটেট করে দিলে কি হয়ে যাচ্ছে, রোটেট করে দিলাম, রোটেট করে দিয়ে এটার সঙ্গে ধরে এটা আর এটা এই অ্যালাইনমেন্টে যাব, গিয়ে এই যে এই বাটনে ক্লিক করে দিলে চলে যাবে। এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে একটা ডিজাইন করতে হবে, আর এখানে একটা ডিজাইন করার আগে আমরা এটাকে ডিভাইড করে দেই, এটা আর এটা ধরে ডিভাইড করে দুইটা করে দেই। তাহলে এটা হচ্ছে আমরা কি কালার দেব, ফিল কালার, হচ্ছে, হ্যাঁ। আর এটা কি হবে, ব্লু মানে যে পিঙ্ক কালার, পিঙ্ক ক্লিপ, পিঙ্ক ক্লিপ না 25। এটার ফিল কালার স্টোক কালার আছে, সেখানে যে চারিদিক দিয়ে লাল দেখা যাচ্ছে, দেখছো। এটা কি স্টোক কালারটা, এটা কালার দিলাম, এটা দেবো স্টোক কালার। ওকে, ডিজাইন আমাদের প্রায় শেষের দিকে।
এখন আমাদের আর একটা ডিজাইন করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা মাপ নিতে হবে টুইস্ট এবং থার্সডের মাঝখানে। টুইস্ট এবং থার্সডের মাঝখানে একটা আমাদের মাপ নিতে হবে। আচ্ছা, এখন আমরা এই যে এখান থেকে একটা মাপ নেব, সেটা হচ্ছে এই একটা মাপ নিয়ে এখানে মন করে দিয়ে দিলাম। আচ্ছা, আচ্ছা, এই কাজটা করার সময় এই ঘরটা আমাদের ডিস্টার্ব করবে, সেই জন্য এই ঘরটাকে আমরা কি করি, হাইড করে দিই নাকি। আচ্ছা, আমরা সেন্টার পয়েন্টে বসাই দেই ডিজাইনটাকে করার জন্য। আচ্ছা, এখন আমরা এটা স্টকটা কমাই নেই, স্টক সবসময় কম করে নিবা, তাহলে ডিজাইন ভালো করে কাজ করা যাবে। একটা ডিজাইন করলে সব কিছু ডিজাইন খুবই সহজ হবে। আচ্ছা, আর এটা আমরা একটু বাড়াই নেই। ওকে, এখন কি করব, ওই ডিজাইনটা কিভাবে করব। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা মেজারমেন্ট নেব। এই ডিজাইনটা করতে গেলে এই ডিজাইনটাতে সমস্যা হবে, সেজন্য এটাকে আমরা লক করে দিই, Ctrl+2 তে লক করে দিই। লক করে দিলে পর এটা আর নড়াচড়া করবে না, এটা লক করে দিই Ctrl+2 তে, বাস। তাহলে এখান থেকে আমাদের এখানে একটা কি হবে, শেপ যাবে। এখান থেকে এখানে একটা শেপ যাবে, তারপর আবার এখানে একটা শেপ যাবে, এখান থেকে এখানে একটা, তারপরে আবার কি হচ্ছে, এখান থেকে ডিরেক্ট এখানে একটা। তাহলে আমরা এখান থেকে একটা এখানে দিলাম শেপ, ওকে। আবার এখান থেকে আর একটা শেপ নিলাম। আচ্ছা, এখানে আর একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে একটু বাড়াইতে হবে। ওকে, তারপরে এখান থেকে আর একটু বাড়াই দিতে হবে। এই তো ডিজাইন। এখন কি করতে হবে, আমার কত এই পর্যন্তই আসছে, আমরা একটা শেপ নিলাম। আচ্ছা, আমাদের এটা পাত করা হয়ে গেল। পাত করা হয়ে যাওয়ার পরে এখন আমরা যে কাজটা করবো, সেটা হচ্ছে এটাকে অল্টার করে দেবো নাকি। অল্টার করে দিলাম, কপি দেই, তাহলে হয়তো ওইটাই ঘুরে যাবে। এই দিলাম, তারপরে এটা ধরে বসাই দিলাম। বসাই দেওয়ার পর এখানে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে লাল কালার করে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। Ctrl+Y দাও, এই মাথা দুটো কিন্তু মিলাই দিতে হবে 100% করে। আচ্ছা, এখন আমরা এই যে সিঙ্গেল টুল দিয়ে নিয়ে এটা ধরে এই যে জয়েন্ট দিয়ে দেবো, জয়েন্ট হয়ে গেছে, ওটা জয়েন্ট হয়ে গেল। এখন আমাদের এখানে মনে হয় জয়েন্ট দিতে হবে, ব্যাস, এখানেও জয়েন্ট হয়ে গেল। Ctrl+Y দিয়ে আমরা পুনরায় ফিরে আসি। এখানে কোনো সমস্যা নাই, এখানে আমরা একটু কাজ করতে পারি, এই মাথাটা একটু চোখা করার জন্য এই জিনিসটা ধরে একটু উপরের দিকে উঠাই দিতে পারি।
ওকে। আচ্ছা, ডিজাইন আমাদের কমপ্লিট। এখন কন্ট্রোল অল্টার 2 দিয়ে লকটা উঠাই, এটা ফেলাই দেই। আচ্ছা, এখন এই জিনিসটাকে যদি আমরা কপি পেস্ট করি, দুইটা হচ্ছে নাকি? দুইটা হওয়ার পরে এখন আমরা এটা থেকে একটু ডিস্টেন্সে নামা দেই, এটা থেকে একটু ডিস্টেন্সে নামা দেই। দেখো, আচ্ছা, এই একটা ঘর দিলাম, তারপরে অন্য কালার দিয়ে দিলাম, বাস। এখন আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট। এখন আমাদের এখানে কি করতে হবে, সাদা কালার দিয়ে দিতে হবে, এটার পুরোটাই সাদা কালার দিয়ে দেবো। আচ্ছা, সাদা কালার দিয়ে দিলাম ওটা আমরা। আর ব্যাকগ্রাউন্ডটা ওরা যেহেতু দিচ্ছে একটা কালার, হালকা, এবং সেটা হচ্ছে গার্ডিয়ান কালার দিচ্ছে। দেখো গার্ডিয়ান কালারটা কি হয়, আমরা দিব গার্ডিয়ান কালার। এটা সিলেক্ট করে এটার হচ্ছে আমরা স্টকটা ফেলাই দিই। এই স্টকটা ফেলাই দিলাম, এখন গার্ডিয়ান কালার দিতে হবে। এই যে এখানে দেখো গার্ডিয়ান কালারে ক্লিক করবা, এই যে। আচ্ছা, গার্ডিয়ান কালারটা কোথায়, এই যে এখানে গার্ডিয়ান কালার, এখান থেকে শো দিয়ে দেবা। এখান থেকে দুই কালার দেবা, ফার্স্টে দুই কালার দিয়ে, যেহেতু এখানে হালকা নিচের দিকে সাদা আর উপর দিকে সেই জন্য এখানে আবার এসে সাদা কালার আগে সিএমওয়াই তে, গ্রাফিক্সে ইলাস্ট্রেটরে কাজ করলে পরে সিএমওয়াই তে করতে হবে। আর এটা হচ্ছে 90% দাও, 90। এখন তো আমাদের কি করতে হবে, এটাকে সিলেক্ট করে হোয়াইটের জায়গায় হালকা সাইন কালার দিয়ে দিতে হবে। ওকে, দিলে পরে কি হবে, ওটা হচ্ছে মিশে যাবে। আর যদি মনে করো যে না আর একটু যাবে, তাহলে আর একটু এদিকে চাপায় দাও। আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই যে স্টকটা, এই স্টকটা তোমরা কি করবা, ওই সাইন কালারে দেবো, হালকা সাইন কালারে দেবো। এই যে এখন মোটামুটি কাজ কমপ্লিট। এবং কন্ট্রোল অল্টার 3 তে এগুলো উঠাও। ওকে, এখন আমাদের যেটা কাজ করতে হবে, এখানে আমরা লিখে দিলাম 01 JANUARY, জানুয়ারি। এই জিনিসটা কি করতে হবে, এখানে দিয়ে বড় করে দিতে হবে। আচ্ছা, এখানে আমরা ফন্টটা চেঞ্জ করি, যে ফন্টটা আমরা বুঝতে পারতেছি না, বুঝতে কষ্ট হচ্ছে। সুন্দর একটা ফন্ট আমরা খোঁজার চেষ্টা করতেছি, দেখা যাক। এটা থাক নাকি, জানুয়ারি। ওকে, এটাকে আমরা ব্লু কালারটা করে দিই। দেখো আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। আচ্ছা, কন্ট্রোল অল্টার 3 দাও। আমাদের মেবি লেখাগুলো সব চলে গেছে কোনো একটা কারণবশত। আচ্ছা, এখন আমাদের এটা যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের যেহেতু কাজ ডিজাইনের দিকে কমপ্লিট একটা,
সেহেতু আমাদের এখন যেটা করতে হবে সেটা এগুলো সব গ্রুপ করে দেবো আমরা একটা টোটালটা মিলে। কন্ট্রোল জিতে গ্রুপ গ্রুপ করে এটা ধরে জাস্ট খালি এখান থেকে এখানে ছেড়ে দেবো। এখানে আমরা দিলাম হচ্ছে 02, আচ্ছা দিলাম ফেব্রুয়ারি, মান্থ অফ ফেব্রুয়ারি নাকি। এটা ধরো, আচ্ছা তাহলে আমাদের কিন্তু মোটামুটি একটা ডিজাইন কমপ্লিট হয়ে যাচ্ছে। ওয়ার্ক লেডার, গ্রাফিক্স। ওকে, এই কি হয়েছে? হ্যাঁ না, চলো বাবা। আচ্ছা এখানে আমরা কোম্পানির নামটা দিলাম। এখানে হচ্ছে একটা ডায়লগও আমরা দিয়ে দিতে পারি। ডায়লগটা আমরা দিয়ে দিতে পারি যে উই আর স্মল বাট আওয়ার effort is জি হিউজ। এটা হচ্ছে আমাদের কোম্পানির স্লোগান বা টাইটেল। তো আমরা এখানে আমাদের কোম্পানিটা একটু সার্চ করে দেখি যে সব কিছু ঠিক আছে না। তাহলে উই আর স্মল বাট আওয়ার ইফোর্ট ইজ হিউজ, WFORT, ওকে। বাট আওয়ার effort ORT effort is huge। আচ্ছা এটা লেখার পরে এটাকে আমরা ছোট করে দেবো, যেহেতু ডায়লগটা সবসময় ছোট হয়। এটাকে আমরা ব্লু কালার করে দেবো। অথবা আমরা এই কালারটা করে দিতে পারি। সবসময় দেখবো যে কোনটার সাথে কোনটা ম্যাচ খায়। আচ্ছা ব্লুটা ভালো হলে ব্লুটাই দিলাম আমরা। আচ্ছা লেখাটাতে তোমরা শ্যাডো ট্যাডো দিতে পারো। শ্যাডো দিতে হলে পরে একটা সহজ নিয়ম, এখান থেকে এটাকে আগে কপি পেস্ট করে এটা হাইড করে রাখো, আর এইটাকে তোমরা হচ্ছে এক কালার দিয়ে দাও। এখানে হচ্ছে 10 বা 20% দাও। জাস্ট খালি সাদা সাদা কালার। শ্যাডো কি কালার হয়? ছায়া কালার, তাই না? ব্ল্যাক। 20 দিয়ে দিলাম। দেওয়ার পরে কন্ট্রোল অল্টার থ্রিতে এটা উঠে না। উঠানোর পরে তোমার যে কাজটা করতে হবে, এটাকে একটু নিচে একটু মুভমেন্ট করে দাও, দেখো, তাই না? শ্যাডো হয়ে গেল। আচ্ছা আমাদের যে কাজটা এখন করতে হবে সেটা হচ্ছে
এটা ছবি দিতে হবে। আচ্ছা, আমরা একটা ছবি নিয়ে আসি নেট থেকে, গুগলে যাই। গুগলে যাওয়ার পরে আমরা কি দেব, ইমেজ, কি ধরনের ইমেজ দেব? আমরা হচ্ছে সার্চ তুলে যাব আগে, ফার্স্টে সার্চ তুলে গিয়ে এখানে সাইজে গিয়ে আমরা দেবো হচ্ছে 4 MB, 4 MB ইমেজ। 4 MB কি ইমেজ দেবো? এখানে হচ্ছে আমরা CHI চায়না ব্রিজ দেই, চায়না গ্লাস ব্রিজ। দেখা যাক কি ছবি আসে। Our network is low. আমাদের নেটটা আসলেই স্লো, যেহেতু বড় ছবি লোড করে নিয়ে আসতে একটু সময় লাগতেছে। তো সমস্যা নেই, আপনারা ওয়েট করেন। Ctrl+Shift সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে উঠানোর পরে এখন কি আছে দেখো, এই যে এইটা আর এইটা। আমি ইমেজটাকে ক্লিক করলাম আর বড়টাকে, তারপর Ctrl+7 দেবো। ওকে, আচ্ছা, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ভিডিও অন করছিলেন? হ্যাঁ আমি বুঝছি। এখন যেটা করে যদি এত ভিডিও না হয় তাহলে কিন্তু এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে আমরা একটা কপি করি, কপি পেস্ট করে এটা হচ্ছে নিচে নিয়ে আসে আমাদের এই ব্লু কালারের সঙ্গে একটা ম্যাচ করে একটা কালার দিয়ে দিই। একটা জিনিস কিন্তু আমি এখন জানি না, এটা হচ্ছে আপনার এই পাশের টুলস গুলো সব সরাই ফেলানোর পর আবার আবার আনতে জানি। এটা ট্যাব দিয়ে, ট্যাব সহজ প্রশ্ন তো, অ্যান্সারও সহজ। সব জিনিস তো সহজ, আমি তো জানতাম না কিছুই, আমি তো শিখতে শিখতে এই পর্যন্ত জানতাম, যে সময় না জানতাম এক সময় কম্পিউটার কি হলো আল্লাহ এটা কেমনে চালায়। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা দিলাম, এটাতে আমরা সাদা কালার দিই। আচ্ছা, ওকে, এখন আমাদের কি করতে হবে, অ্যাড্রেস দিতে হবে। তো বলে অফিস, Ctrl+T তে টাইপ টুলটা নিয়ে আসবা, নিয়ে আসার পরে এটা করে দেবা 50 ফন্ট দিয়ে, দেখো আরো কম দাও, 30 দাও, অফিস 104 গ্রিন রেড রুম 45 ঢাকা 915।
ঠিক আছে, তাহলে আমাদের অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দিলাম। এটা বলতে দেই। আচ্ছা, এখান থেকে আমরা কি করবো বুঝবো না। এখান থেকে স্টার কালারটা দিলাম, স্টারটা দেওয়ার পরে স্টারটার মানটা বাড়াই দিলাম। আচ্ছা, তাহলে এখন ক্যালেন্ডার আমাদের কি রেডি কিন্তু, তাই না নাকি? আর একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে 2017 লেখাটা বাকি আছে। এটা আমরা লিখবো যে এখান থেকে লাইন টুল দেব, লাইন টুল দেওয়ার পরে টাইপ টুলটা নেব। এই যে ভার্টিক্যাল টাইপ টুল আছে, 2017 ওখানে কেবল লিখে নিলাম। আচ্ছা, কোনটায় যাই? আচ্ছা, আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, বেশি বড় হয়ে গেল। এখন তোমরা কিন্তু কন্ট্রোল অল্টার শিফট দিয়ে এটাকে আউটলাইন করে দিতে পারো। আউটলাইন করে এক একটাকে এক এক কালার দিতে পারো। আমি এটা ধরলাম, এটাকে এই কালার করে দিলাম, তারপরে এটাকে এই কালার করে দিলাম, অথবা ব্লু কালার করে দিলাম 17, অথবা এই সেম কালারই করে দিলাম 17। জিরো কালার, এটা টেস্টে দেবো নাকি? ভালো লাগে না? হ্যাঁ, এই এইগুলো পারলে ওইগুলো পারবে। নাহলে পরে ভিতরে দুইটাই কালার করে দিই। মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। আমরা এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম, দেখা যাক কি হয়। আচ্ছা, এখন আমরা এটাকে আরেকটা জেপিজি মোডে সেভ করি। দেখি
নামাই দিলাম। আমি যে কার্ডটা বানাইছি ওই কার্ডটা দিতে দিয়ে লাস্টে দিয়ে দিলাম। ওকে গাইস, এখন আমরা এটা ওপেন করে দেখি ক্যালেন্ডারটা কোথায় সেভ দিলাম আমরা, এই যে আর এখানে আর একটা বাকি আছে, এটা এটা সব সেভ হয়ে গেছে। এটা আমরা ফেলাই দিয়ে সেভ দিই। অনেক